ফুটবল বিশ্বকাপ যেন নাকের ডগায়। আগামী 11 জুন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে গড়াবে গ্রেটেস্ট শো অন আর্থ, তাই শেষ মুহূর্তে চলছে উৎসবের আমেজ। এরই মধ্যে বিভিন্ন দেশ থেকে আসতে শুরু করেছে দর্শক সমর্থকরা। পৌঁছেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল সহ বেশিরভাগ দলই। কন্ডিশনের সাথে মানিয়ে নিতে দলগুলো শুরু করেছে কঠোর অনুশীলন। যদিও ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে লস অ্যাঞ্জেলস বিমানবন্দর নিয়ে বিরক্ত দর্শনার্থীরা। বিভ্রান্তিকর নকশার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। যানজট কমাতে বিমানবন্দরের প্রধান সড়কে ট্যাক্সি এবং রাইড শেয়ার পরিষেবাগুলোকে যাত্রী তুলতে নিষেধ করা হয়েছে, যা যুক্ত করেছে আরও বাড়তি ভোগান্তি। এয়ারপোর্টে যেতে চাওয়া সবাইকে একই প্রবেশ পথ দিয়ে আসতে হয়, এমনকি তারা যদি টার্মিনাল সাথেও যায় তাদের এখান দিয়েই ঢুকতে হবে। কিন্তু এই টার্মিনালগুলো যে কোনোটি থেকে তাদের সবাইকে এর মধ্যে দিয়েই যেতে হবে, ফলে খুব ছোট একটা জায়গায় অনেক মানুষকে গাদাগাদি করে থাকতে হচ্ছে। এদিকে ফিফা বিশ্বকাপের সময়ে লস অ্যাঞ্জেলসে বেসামরিক অভিবাসন আইন প্রয়োগ করা হবে না বলে জানিয়েছে লস অ্যাঞ্জেলসের কাউন্টি শেরিফ। যদিও মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে লস অ্যাঞ্জেলসে ইরানের দুটি ম্যাচে আশেপাশের এলাকায় বাড়তি আইন প্রয়োগকারী সংস্থার কর্মী যুক্ত করা হবে। টুর্নামেন্টে ইরানের প্রথম ম্যাচটি 15 জুন লস অ্যাঞ্জেলসের নিকটবর্তী সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ অঞ্চলে ইরানের বাইরে সবচেয়ে বেশি সংখ্যক ইরানি বাস করে। তবে বিশ্বকাপের আর মাত্র 10 দিন বাকি থাকলেও মেক্সিকোতে বিচার ব্যবস্থায় আনা কিছু পরিবর্তন নিয়ে দেশজুড়ে তীব্র অসন্তোষ ও বিক্ষোভ শুরু হয়েছে। ফলে বিশ্বকাপের আগে তৈরি হয়েছে নতুন নিরাপত্তা ঝুঁকি। আব্দুল মালেক, RTV।